সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রোজাকে সুরক্ষিত রাখা। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আসলাম ইরশাদ করেন, তো রোজা ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত না তাকে ফেরে ফেলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা কিভাবে ফেরে যায়? তো রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন, মিথ্যা এবং গীবতের দ্বারা। তো আমরা রোজা রেখে মিথ্যা থেকে বাঁচবো, গীবত করা থেকে বাঁচবো। গীবত করাটাকে অনেক সময় আমরা কোনো গুনাহই মনে করি না। এটা এত জঘন্য গুনাহ, এটা একটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা এটাকে মাফ না করে ততক্ষণ পর্যন্ত এটা মাফ হয় না। এজন্য গীবত বড় মারাত্মক জিনিস। এমনও হয়, যখন আমরা গীবত করে ফেলি তখন আমাদের আমলনামা থেকে নেকিগুলো, যার গীবত করলাম তার আমলনামায় চলে গেল এবং তার গুনাহগুলো আমাদের মাথায় এসে পড়ল। এজন্য আমরা এই গীবত থেকে বাঁচবো, মিথ্যা থেকে বাঁচবো, জবানকে হেফাজত করব। রোজাকে আমরা সুরক্ষিত রাখবো। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। রোজা কিসের ঢাল? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তো যদি আমি ঢালটাকে ভেঙেই ফেলি, তবে সেই ঢাল আমাকে কিভাবে বাঁচাবে? তো অনুরূপভাবে রোজাকে যদি আমি নষ্ট করে ফেলি, তো এই রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? এইজন্য আসুন আমরা সকলেই গীবত পরিহার করি, মিথ্যা পরিহার করি, অভ্যাস করে নিই। এই পুরো রমজান মাস আমি প্রতিজ্ঞা করে নিই, আমি একটা গীবত করব না, একটা মিথ্যা কথা বলব না। তখন দেখা যাবে এই অভ্যাসটা ১ মাস যদি আমি অভ্যাস করি, আমার এই অভ্যাস সারা বছরের জন্য থেকে যাবে। আমি যেভাবে আমার অভ্যাসকে তৈরি করব, আমার অভ্যাসটা সেভাবেই তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।